নমস্কার। তো আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের কিন্তু সেকেন্ড যে তোমাদের ফেজ টুর যে মপ আপ রাউন্ডে তোমাদের যে মেরিট লিস্ট আজকে বেরিয়ে গেছিলো, সেখানে তোমরা টেক অ্যাডমিশন অপশানটা দেখতে পাচ্ছিলে না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে 4টের পর তোমরা চেক করো, তোমরা সবাই টেক অ্যাডমিশন অপশান পেয়ে যাবে। তো বর্তমানে আমি টেক অ্যাডমিশন অপশান পেয়ে গেছি এবং তোমাদের সামনে আমি লাইভ প্রসেস দেখাতে চলেছি তোমরা কীভাবে টেক অ্যাডমিশন নেবে এবং তোমরা অটো আপডেটেশন অপশান ইয়েস করবে। তো সেক্ষেত্রে তোমাদের সামনে আমি লাইভ প্রসেস করতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কমেন্ট করতে হবে। তো চলো প্রথমত আজকের মতো ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো চলো প্রথমে তোমাদের সামনে দেখো চলে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশন দেখিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লাইড অন, অ্যাডমিশন ফিস কত কি দিতে হবে, অর্থাৎ 6200 টাকা তাদের অ্যাডমিশন ফিস দিতে হবে। এবং তার কিন্তু প্রেফারেন্স লিস্ট 1-এ নাম উঠে গেছে, এখানে টেক অ্যাডমিশন অপশন এসে গেছে। তো আমরা কি করবো, জাস্ট টেক অ্যাডমিশন অপশনের উপর যদি আমি ক্লিক করি, দেখো যদি আমি টেক অ্যাডমিশন অপশনটার উপর ক্লিক করি, দেখো আমি যখন ক্লিক করব, দেখো একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ তোমার এখানে কিন্তু অপশন চলে আসবে সিলেক্ট ইউর সিট। তো সিলেক্ট ইউর সিটের উপর তোমাকে কি করতে হবে, তোমার কাজটা সিলেক্ট করতে হবে। যেহেতু এই ক্যান্ডিডেট যেহেতু আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, তাই জন্য এখানে সে আনরিজার্ভ সিলেক্ট করলো। এবার ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন, এই অপশনটা আমি এখন সিলেক্ট করতে পারবো না। কারণটা হচ্ছে এই ছাত্রীর কিন্তু প্রথম প্রেফারেন্সে নাম উঠে গেছে, সেই জন্য সে কিন্তু আপগ্রেডেশন অপশন ইউজ করতে পারবে না। সেক্ষেত্রে নো হয়ে রয়েছে। তোমরা যাদের নিচের কলেজে নাম উঠে, তোমরা যারা 3 নম্বর 2 নম্বর 1 নম্বর কলেজে হাই প্রেফারেন্সে করে তোমরা যারা আপডেট হতে চাইছো, সেক্ষেত্রে এই অপশনটার উপর ক্লিক করে তোমাদের ইয়েস নো দুটো অপশন আসবে, তোমরা অবশ্যই ইয়েস করে দিও, তাহলে কিন্তু তোমরা আপগ্রেডেশন রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। এবার নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে আসার পর তোমার CC1 CC2 অর্থাৎ মাইনর তোমার কী কী সাবজেক্ট রয়েছে, CC1 CC2 এবং মাইনরে তোমার কী কী সাবজেক্ট রয়েছে সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবে। তারপর প্রসিডের উপর ক্লিক করবে। প্রসিডের উপর ক্লিক করার পর এই অপশনটা আসবে, তোমরা ওকে ক্লিক করে দেবে। ওকে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে তোমার সমস্ত ডিটেলস চলে আসবে, অর্থাৎ তুমি তোমার ইউনিভার্সিটি, তোমার কী কী সাবজেক্ট ছিল, তোমার কী কী সাবজেক্ট কম্বিনেশনের আছে, তোমার সিট টাইপ অর্থাৎ তুমি কোন কাস্টের আন্ডারে পড়ছো, আর তোমাকে কত টাকা পে করতে হবে, সে সমস্ত অপশানটা এখানে চলে এলো। জাস্ট এইগুলো নিচের দিকে ডিসক্লেমারে হয়ে ক্লিক করে এই আই এগ্রি অপশানটা কিন্তু অবশ্যই ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করে প্রসেস টু পেমেন্ট করবে। প্রসিড টু যে পেমেন্ট করলে এখানে তোমার সমস্ত ডিটেলস কিন্তু চলে এলো। এবার নিচের দিকে যাবে, তোমরা অবশ্যই সিলেক্ট করবে হচ্ছে HDFC বিল্ডেক্স, এই অপশানটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর প্রসিডের উপর ক্লিক করবে। প্রসিডের উপর যে তোমরা ক্লিক করে দেবে, তোমাদের সামনে কিন্তু সমস্ত অপশন চলে আসবে। দেখো এখানে ক্রেডিট ডেবিট কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে, ওয়ালেটস রয়েছে, QR কোডস রয়েছে। তো তোমরা যদি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে চাও, জাস্ট এই অপশনের উপর ক্লিক করবে। এখানে তোমরা দুটো অপশন পাবে, একটা পে বাই এনি ইউপিআই অ্যাপ। যদি এই অ্যাপটার এই অপশনটার উপর যদি তুমি ক্লিক করো, তাহলে তোমার কিন্তু যে কোনো পেমেন্ট অ্যাপগুলো তোমার খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছ 3টে পেমেন্ট অ্যাপ আমার খুলে গেছে। সাথে তোমাদের যারা এমনি তোমরা যারা নর্মাল, তোমরা যারা ওই পে এনি ইউপিআই আইডি একটা অপশন ছিল, তো তোমরা ওখান থেকে কিন্তু ইউপিআই আইডি ভেরিফাই করে কিন্তু তুমি তোমার পেমেন্ট কিন্তু করতে পারো। আশা করছি তোমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, এবার তোমাদের দেখো পেমেন্ট হয়ে যাওয়ার পর আমার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে, কংগ্রাচুলেশন গো টু ড্যাশবোর্ড, অর্থাৎ আমি আমার কলেজে অ্যাডমিটেড হয়ে গেলাম। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট আজকেই চলে আসতে পারে বা আগামীকাল করে চলে আসবে। তো সেক্ষেত্রে তোমাদের যাদের এখন প্রফেশনাল সার্টিফিকেট আসবে না, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা কিন্তু আগামী অর্থাৎ মোটামুটি 20-21 তারিখ করে তোমাদের কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট ভেরিফিকেশন হওয়ার ঠিক আগে ঠিক পোর্টালের মধ্যে দিয়ে দেওয়া হবে। আশা করি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারলাম। আর যাদের পেমেন্ট অ্যাডজাস্ট হবে, তাদের পেমেন্ট অ্যাডজাস্টের জায়গায় তোমাদের ঠিক দেখো এরকম ঠিক ইন্টারফেস একটা চলে আসবে, যেখানে তোমার কত টাকার রিফান্ড, কত টাকার কি তোমাদের আগে তুমি পে করেছিলে আগের কলেজের সাথে, তোমাদের কত টাকা কি অ্যাডজাস্ট হলো, সাথে কত টাকা তোমার রিফান্ড হবে, সেই এরকম ঠিক একটা এরকম ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের পেমেন্ট কত টাকা কি অ্যাডজাস্ট হলো, কত টাকা তোমার রিফান্ড হবে, সমস্ত তোমরা জানতে পেরে যাবে। আশা করি ভিডিওটা সত্যি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর জন্য অসংখ্য ধন্যবাদ।